হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা। সেটা হলো এগ ললিপপের রেসিপি। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই এগ ললিপপ। আমি এখানে প্রথমে একটা প্যানে জল নিয়ে নিয়েছিলাম। জলটা গরম হয়ে আসলে আমি এখানে ডিম দিয়ে দেবো। 5টা ডিম দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ডিমটাকে পুরোপুরি ভালো করে সেদ্ধ করে নিতে হবে, হাফ বয়েল করলে হবে না, ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে আমি ডিমটাকে ঠান্ডা করে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে নেব। প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এদিকে আমি একটা বোল নিয়েছি, সেই বোলের উপরে নিয়ে নিলাম একটা গ্রেটার। সেই গ্রেটারের উপরে আমি এক একটা করে ডিম নেব আর গ্রেট করে নেব। গ্রেট করার সময় ডিমটাকে আলতোভাবে ধরবেন, খুব একটা চেপে ধরবেন না, চেপে ধরলে হবে না ভালো করে। আলতোভাবে ধরে ধীরে ধীরে এটাকে গ্রেট করে নিতে হবে। আমার ডিমগুলো প্রায় গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, চাট মশলা 1 টেবিল স্পুন, লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম। এরপর আমি এক টুকরো আদা নিয়েছি, সেই আদাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দেব। আমার গ্রেট করা প্রায় হয়ে গেছে, দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলোকে ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় খুব বেশি চেপে মাখবেন না, আলতোভাবেই এটাকে মাখিয়ে নিতে হবে। মাখানো প্রায় হয়ে গেছে। এবার এখান থেকে আমি অল্প অল্প করে নেব আর একটা বল বানিয়ে নেব হাতে। ধীরে ধীরে বলটা বানিয়ে নেব। বলটা বানানো হয়ে গেছে। এই একইভাবে আমি কয়েকটা বল বানিয়ে নিয়েছি, বানানো হয়ে গেছে বলগুলো। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। এরপর একটা বাটিতে ডিম নিয়েছি, সেই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলাম। ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি ডিমের যে বল বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে ভালো করে একটু ডুবিয়ে নেব। এরপর এই বলটাকে আমি ব্রেড ক্রাম্বসের উপর রেখে দিয়ে ভালো করে চারিদিক থেকে কোট করে নেব। ভালোভাবে কোট করে নিতে হবে বন্ধুরা। আমার কোট করা প্রায় হয়ে গেছে। এই একই প্রসেসে সবগুলো বল আমি কোট করে নেব। হয়ে গেছে, প্রত্যেকটা বল একই প্রসেসে আমি কোট করে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব বন্ধুরা। ভাজার জন্য তৈরি হয়ে গেল। এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এসছে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেবেন বন্ধুরা, একেবারে কমিয়ে দেবেন। কমানোর পরে এর মধ্যে আমি ধীরে ধীরে এক একটা করে বল দিয়ে দেব আর ধিমে আছে এটাকে ভেজে নিতে হবে। ভাজার সময় বারবার বলে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন না, নইলে ভেতর থেকে হবে না, ক্রিস্পি হবে না, জুসি হবে না। তাই ক্রিস্পি অ্যান্ড জুসি করার জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ধিমে আছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি বলগুলোকে তুলে নেব। হয়ে গেছে ভাজা, তুলে নেব বলগুলোকে এক এক করে। তুলে নিলাম বন্ধুরা, ধীরে ধীরে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি বলগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব চারিদিক থেকে। হয়ে গেছে, তুলে নিলাম সবকটা বল। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরপর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি কয়েকটা টুথপিক। টুথপিকগুলোকে এক একটা করে বলের মধ্যে আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা বলেই দিয়ে দেব বন্ধুরা। যেহেতু টুথপিক দেওয়া হয় সেই জন্য এটার নাম হয়েছে ললিপপ। টুথপিক দেওয়ার কারণেই এটার নাম হয়ে গেছে ললিপপ। যাই হোক, এইভাবে বানিয়ে ফেলেছি। খুব সহজভাবে বানালাম বন্ধুরা। যদি ভিডিওটি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।